তারা বলেছেন, এর আগে বলেছে 60% মানুষকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ বলেছে। কিন্তু সাম্প্রতিক যে জরিপগুলো আমরা দেখছি, প্রথম আলোর জরিপ, IRI এর জরিপ, তারপরে জামাতের জরিপ, ব্র্যাকের জরিপ, এসব জরিপে তো বোঝা যায় যে সবচেয়ে বড় দল বিএনপি, তারপর জামাত, তারপরে এনসিপি, তারপরে আওয়ামী লীগ। শোনেন, আমি আমার নিজেকে আপনাকে উদাহরণ দিয়ে কথাটা বলি। যেমন ধরেন 5ই আগস্ট তো এই সরকারের পতন হয়েছে, 4 আগস্ট আমার দুটি বাড়ি একসাথে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং 5ই আগস্টের পরে হাজারো আওয়ামী নেতাকর্মীকে পিটিয়ে মারা হয়েছে, মব লিঞ্চিং করা হয়েছে, মবের মাধ্যমে হত্যা করা হয়েছে, এবং ঘর বাড়িতে আগুন আপনার নামে দেওয়া মনে হয়েছে। হয় 19টা মামলা আছে আপনার নামে। জি, আমার নামে 19টা মামলা আছে। সেই অবস্থায় আপনি যদি কোনো পরিসংখ্যান চালান, আপনি জানেন যে পরিসংখ্যান বিদ্যা বা পরিসংখ্যান বিজ্ঞান যেভাবে বলেন না কেন, সেখানে কোভার্ট এবং ওভার্ট সার্ভে দুটো জিনিস কাজ করে। একটা গোপনে পরিসংখ্যান, আরেকটা হচ্ছে একেবারে প্রকাশ্যে পরিসংখ্যান। তো যেখানে আওয়ামী লীগের নাম বললে মার খেতে হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, মবের মাধ্যমে হত্যা করা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সেখানে আপনি এই জরিপের কথা যে বললেন, এই জরিপ কতটা ঠিক? কোন ব্যক্তি সাহস নিয়ে প্রকাশ্যে এসে বলবে যে হ্যাঁ ভাই আমি আওয়ামী লীগকে সমর্থন করি? সুতরাং এইসব বানানো জরিপের 60% 70% কিছু যায় আসে না। আর তার থেকেও বড় কথা কি দেখেন, আমি খুব নিখাত ভাবে খাঁটি ভাবে রাজনীতিটাকে ধারণ করতে চাই, পারি সেটা বলতে চাই না, খুব বড় রাজনৈতিক নেতা সেটাও বলতে চাই না, বরঞ্চ একজন ছাত্র সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি যে জনসংখ্যার যে বিজ্ঞান, জনমিতি, সেই জায়গায় আর যাই হোক, রাজনীতিতে রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে গেলে বা গুরুত্ব দিতে গেলে তারে 60%-এর অধিকারী হইতে হবে বা 30%-এর অধিকারী হইতে হবে এমন কোনো কথা নাই। কথাটা হচ্ছে যে আপনার কমিটেড ফলোয়ার আছে কিনা, কথাটা হচ্ছে যে আপনার কমিটেড বিশ্বাসী গণ আছে কিনা, আপনার কমিটেড কর্মী আছে কিনা। তো আওয়ামী লীগ প্রথম কথা হচ্ছে যে একটি অনস্বীকার্য দল। বাংলাদেশের স্বাধীনতার দলের নাম যদি বলতে হয় আওয়ামী লীগ, অন্য কোনো দল এত ফোকাসে আসবে না, স্পটলাইটে আসবে না, বঙ্গবন্ধুর দল। এবং আওয়ামী লীগের কথা যদি বলতে হয়, আওয়ামী লীগের কমিটেড কর্মী বাহিনী আছে, এই বিষয়ে তো সন্দেহ থাকার কথা না। এবং আওয়ামী লীগের লক্ষ কোটি ভোটার আছে, সে বিষয়েও সন্দেহ থাকার কথা না। ক্যালকুলেটর চেপে বা 10 টাকার মোমবাতি জেলে না হয় এখন কার কত পার্সেন্ট সেটা বিচার নাই করলাম। শেখ হাসিনা সহ, সজীব ওয়াজেদ জয় সহ অনেকেই বলতেছেন যে নো ভোট নো ভোট। নো ভোট হচ্ছে, ভোট মানে নৌকা, নো ভোট তার মানে হচ্ছে যেখানে নৌকা নাই সেখানে ভোটও নাই। এবং আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জনগণকে নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, এবং কোথাও কোথাও বয়কটের ডাক দেওয়া হচ্ছে, প্রতিহতের ডাক দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের বর্তমানে যে কন্ডিশন, তারা আসলে কিছু করতে পারবে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। 5ই আগস্ট 2024 সালে হয়তোবা আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে রাজনৈতিক ভাবাদর্শ, রাজনৈতিক বিশ্বাস এবং সবচেয়ে বড় কথা রাজনীতির যে অঙ্গন, সেখান থেকে আওয়ামী লীগের প্রস্থান ঘটেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই দলের সভানেত্রী নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকা নাই, কোনো ভোটও নাই, এই আহ্বান দিতেই পারেন। এখানে নৈতিকতার কোনো বিপর্যয় বা কোনো সমস্যা আমি দেখি না। আর তার থেকেও বড় কথা, আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সভানেত্রী মানেন, তিনি যে আহ্বান জানিয়েছেন তাতে তারা খুশি হয়েছে। এখানে বিরাগ ভাজন হওয়ার কোনো সুযোগই আসলে নাই। কারণ আপনি আমাকে ছাড়া নির্বাচন করবেন কেন? হ্যাঁ, আপনি আমাকে অভিযুক্ত করতে পারেন যে আমি হত্যা করেছি, আপনি আমাকে অভিযুক্ত করতে পারেন যে আমি দুর্নীতি করেছি, কিন্তু এর মানে আপনাকে কে এই ক্ষমতা দিল আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার? তাহলে তো বলতে হবে যে পূর্ববর্তী যে ত্রুটিগুলো আমরা করেছি সে একই ত্রুটিতে আপনারা দুষ্ট হবেন। আর তাই যদি হয়, তাহলে যে সংস্কার বা দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আপনারা আগানোর চেষ্টা করছেন, সেই জায়গায় কিভাবে আপনারা সফল হবেন? এটা ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বিরাট বড় একটা অংশকে আজকে এই ফ্যাসিবাদের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে। কার ব্যবসা ধ্বংস করছেন? আপনার দেশের ব্যবসা ধ্বংস করছেন। এবং এই ব্যবসায়ী, এই ব্যবসা, এই অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, প্রভাব রাখে। আনফরচুনেটলি আমরা এত বেশি অন্ধ হয়ে গেছি যে অন্যায়ের বিচার করার কথা বলে নিজেরাই অন্যায়কারী হয়ে যাচ্ছি, ছিলাম, আরো বড় অন্যায়কারী হচ্ছি, এটাই বাস্তবতা। এবং যারা ধরেন এত কথা বলে আমাদেরকে সমালোচনা করার চেষ্টা করেন, ওনাদেরকে প্রশ্ন করা উচিত যে আপনি যেই আশা আকাঙ্ক্ষার ছটা বা মোহ দেখিয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছেন,
তার কতটুকু আপনারা সফলতার সাথে অর্জন করেছেন। উই শুড গো ব্যাক টু দ্যাট। এবং সেই জায়গায় যদি আপনি স্বপ্ন পূরণ না করতে পারেন, তাহলে নৌকারে বাদ দিয়ে আপনি কোন স্বপ্ন পূরণ করবেন? ইম্পসিবল, এটা হতে পারে না। আপনি বললেন একটু আগে যে যদি শেখ হাসিনা নির্বাচনে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানান, এটা নৈতিকতা বিরোধী না, এটা আওয়ামী লীগের লোকজন পছন্দ করবে এবং তিনি এটা কোনো নীতিবিরুদ্ধ কাজ করেনি। কিন্তু আমরা যদি শুধু আওয়ামী লীগ কেন, আপনি মনে করেন একজন বিবেকবান বিএনপির ভোটার, আপনি সত্যি মনে করেন নাকি যে তিনি চান একপক্ষীয় নির্বাচন হোক? আমি তো আপনার অনুষ্ঠানে এসে অকপটে বলেছি যে এখানে তো একপক্ষীয় এখানে তো নির্বাচনের একপক্ষ হচ্ছে না, এখানে জামাত আছে তো। একটু আমাকে শেষ করতে দেন। আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি যে আওয়ামী লীগ যে ভুল করেছিল, ওই একই ভুল যদি বিএনপি করে, তাহলে সামনের দিনে ভালো কিছুর আশা আপনি করতে পারবেন না। এবং এখন বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন, সবাই মিলে তাই করছে। এটা একপক্ষ ভোটই হয়। কারণ আমি যদি ধরেও নিই আপনার কথার কথা যে আওয়ামী লীগ খুব খারাপ, ফেলে দেন আওয়ামী লীগকে, ধরেন, বলেন আওয়ামী লীগের কত পার্সেন্ট সাপোর্টার আছে? আমি আপনাকে গণমাধ্যম কর্মী হিসেবে জিজ্ঞাসা করছি, আপনার কাছে কি মনে হয় কত পার্সেন্ট কর্মী আছে? আপনি বলুন। কিন্তু আমার কাছে আওয়ামী লীগকে না বিএনপির না, চেয়ে বড় দল মনে হয় না, বিএনপির চেয়ে বড় দল মনে হয় না। দরকার নাই বড় 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 ছোট ব্যাপার না। আমি আপনাকে প্রশ্ন করছি কত পার্সেন্ট সাপোর্ট আছে, আপনি বলুন। আপনাকে জিজ্ঞেস, একটু উত্তর দেন, কমায় বলেন, খুব কষ্ট করে কমায় বলেন কত আচ্ছা পার্সেন্ট। অনেক কমে বলি, আচ্ছা আচ্ছা হ্যাঁ 20% বলি। আচ্ছা হ্যাঁ, তাহলে 20% লোকের ভোটাধিকার কেড়ে নেওয়া বা তার পছন্দের মার্কাকে ভোট না দেওয়ার যে অধিকার, এটা কেড়ে নেওয়ার শক্তি আপনাকে কে দিয়েছে? আপনি নিজেকে খোদা মনে করছেন? 20% কম মনে করেন? আপনার শরীরে 2টা হাত, 2টা পা, 2টা চোখ, রাইট? আপনার 2টা কিডনি, কারেক্ট? আপনার হৃৎপিণ্ডে 2টি অলিন্দ, 2টি নিলয়ের প্রকোষ্ঠ আছে। 20% বাদ দেন তো বাঁচতে পারবেন? চলতে পারবেন? আপনার হাতের 20% কেটে নেন, আপনার হাত চলবে? পায়ের 20% কেটে নেন। আপনার কথাই যদি সত্য হয় যে আওয়ামী লীগের 20% সমর্থন আছে, আমি জানি আরো বেশি আছে, তাহলে একটা সত্তা, রাষ্ট্র একটি সত্তা, একটি জাতি সত্তা, সেখানে 20% লোককে তার পছন্দসই জায়গায় ভোট আপনি দিতে দিবেন না জোর করে। এটা ইনসাফ হতে পারে না, এটা গণতন্ত্র হতে পারে না। কিন্তু আমরা আমরা রহমান, আমরা না না, একটু একটু, আমরা গণতন্ত্রকে আঘাত করেছি, আমি স্বীকার করি, আমরা গণতন্ত্রকে আঘাত করেছি। আপনারা তো ওই প্রতিশ্রুতি দিয়েই এসেছেন যে ওই গণতন্ত্রের আঘাত আপনারা করবেন না, কিন্তু আপনারা তাই করছেন, ইনফ্যাক্ট আরো বেশি করছেন। অনেকে বলতেছেন যে যেই 20% মনে করেন আওয়ামী লীগের সমর্থক আছে, তারা যদি বিএনপি এবং জামাত দুইটার একটাকে ভোট না দিয়ে ওই আওয়ামী লীগকেই ভোট দিতে চায়, তাহলে এই যে আওয়ামী লীগের এই গত 15 বছরের যে সব অন্যায় অত্যাচার, এইসবের দায়িত্ব তাদের বহন করতে হবে। তারা কি এটা বহন করতে রাজি আছে? সেই 20% বলুক, তাহলে আমরা ভোট দিয়ে দেই। তাহলে আমি একটা থিওলজিক্যাল জায়গা থেকে আসি। ইসলামে কোরআন যখন পড়েন, ওখানে মেটাফরিক্যালি বলা আছে যে চুরি করলে হাত কেটে দিতে হয়, তাই না? তো ধরেন কোন চোরকে আপনি ধরলেন, তার হাত কাটলেন, সে কি মুসলমান থেকে হিন্দু হয়ে যাবে? তো মুসলমান থাকবে। তার জন্য কি নামাজ, আপনি আমার কথাটা বুঝতে, আমি থিওলজিক্যাল জায়গা থেকে আসলাম। ওকে, লেটস টক অন দ্য বেসিস অফ লজিক এন্ড রেশনালিটি। যদি একজন চোরকে আপনি ধরেন এবং খুব শরিয়া আইনে আপনি বিশ্বাস করেন, তার হাতটা আপনি কেটে দিলেন, তার সাথে কি আপনি এটা বলতে পারবেন যে তুমি চোর বলে আজকের থেকে মুসলমান না? তোমার জন্য আগামীকালকে থেকে নামাজ ফরজ না? তোমার জন্য নামাজ পড়তে গেলে অজু করা চলে না, কারণ তোমার হাত কাটা হয়েছে? তাহলে ওই একই জায়গায় আসি, আওয়ামী লীগের গুটি কয়েক লোক আপনার কথা মতো অন্যায় করেছে, দুর্নীতি করেছে, আমিও স্বীকার করি করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত। তার জন্য বাকি যারা কিছু করেন নাই, তাদেরকে আপনি দেশের যে অধিকার সেই জায়গা থেকে খারিজ করছেন কিভাবে? কোন অধিকারে? তার জন্য কিভাবে ভোট প্রযোজ্য নয়? তার জন্য নৌকা মার্কা কিভাবে সঠিক নয়? 1970 সালের যে নৌকা মার্কার অবিস্মরণীয় নির্বাচনের জয়ের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের গণতান্ত্রিক ম্যান্ডেট তৈরি হয়েছে, তারে আপনি না বলেন কোন শক্তিতে? শুনেন, আমি কিন্তু 5ই আগস্টের পরে একদম প্রকাশ্যে আওয়ামী লীগ যা ভুল করেছে সেটা স্বীকার করেছি। ঠিক একই সাথে এখন যা অন্যায় হচ্ছে সেটাও আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, দিস ইজ নট কারেক্ট। আমরা দুর্বল চিত্তের মানুষ না, যেটা সত্য সেটা আমি বলতে পারি, এন্ড আই এম টেলিং ইউ দিস ইজ নট কারেক্ট। আপনি কাউকে সাজা দিবেন, তার জন্য আপনি লক্ষ কোটি মানুষকে একসাথে সাজা দিচ্ছেন কিভাবে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট রাইট? আপনি কে? আপনি নিজেকে খোদা মনে করেন? সত্যি তাই। আই এম সরি, দিস ইজ নট অন, এটা হতে পারে না।